নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। প্রথমেই বড়িগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে। বড়িগুলো নাড়তে নাড়তে যখন বাদামি রং চলে আসবে তখন এই বড়িগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে কপিগুলোকে ভেজে নিতে হবে। কপিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, কিন্তু এখানে হলুদ আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। নিরামিষ দিনে তো এইরকমভাবে রান্না করলে একদম জমে যাবে। কপিগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি কপিগুলোকে উঠিয়ে নেব। এখন কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে আলুগুলোকেও ভাজতে হবে। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বাদামি করে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটায় আলু আর কপিগুলোকে আগে ভেজে নিলে খেতে আরও বেশি ভালো হয়। এখানে আমার কিন্তু আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এখন এখানে দেব ফোড়ন। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর পাঁচফোড়ন দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। এরপর খুব ভালোভাবে একটু ফোড়নটাকে ভেজে নিয়ে সামান্য পরিমাণ আদা জিরে বাটা আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে এখানে দিয়ে দেবো। এখন এই আলু আর ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে আলু ফুলকপির সঙ্গে মিশে গেছে। এখন এখানে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। দেখুন এখানে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দেব আগে যেই বড়িটা ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িগুলো এই ঝোলে দিয়ে দেব। এখন এই বড়িগুলো খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করতে হবে, যেন সব কিছু সেদ্ধ হয়ে যায়। যখন এই বড়িগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন বড়িগুলো একদম ফুলে উঠবে। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি আলু ফুলকপি বড়ি দিয়ে রসা। এইভাবে কি কখনো ট্রাই করে দেখেছেন? যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা বাসায় এইভাবে রান্না করে দেখতে পারেন।